হ্যালো বন্ধুরা, আজ তোমাদের এমন জায়গায় নিয়ে যাব যেটা কলকাতায় আর দ্বিতীয় নেই। এমন জায়গা যেখানে বাচ্চারা গেলে তো আনন্দে আত্মহারা হবেই, আর তোমাদেরও বয়সটা অনেকটাই কমে যাবে। করতে পারবে লাফালাফি আর তার সাথে অনেক মজার অ্যাক্টিভিটিস। এই আনন্দের মুহূর্তগুলো সঙ্গে থাকবে বহুদিন। ঠিক ধরেছ, আমাদের গন্তব্য অপেক্ষাকৃত নতুন খোলা এবং কলকাতার একমাত্র নিউ টাউনের সিটি সেন্টার 2 এর কাছে জাস্ট জাম্পিং ট্র্যাম্পোলিন পার্কে। চলো দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। দাঁড়িয়েছি আমরা নিউ টাউনের নতুন হচ্ছে মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশনের পাশে এবিসি স্কোয়ার বিল্ডিংয়ের সামনে। এরই 10 তলায় জাস্ট জাম্পিং ট্র্যাম্পোলিন পার্কটা। এই ট্র্যাম্পোলিন পার্ক খোলা থাকে রোজ সকাল 11টা থেকে রাত 9:30 পর্যন্ত। কি করে এলাম একটু বাদে বলছি। এই পুরো বিল্ডিংটা কিন্তু শপিং মল না। গ্রাউন্ড ফ্লোরে আছে মোর হাইপার মার্ট, আর 10 তলায় জাস্ট জাম্পিং ট্র্যাম্পোলিন পার্ক। মধ্যখানের ফ্লোরগুলো কিন্তু অফিস স্পেস। গাড়ি আনলে কোনো প্রবলেম নেই। এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আছে অনেক বড় পার্কিং এরিয়া। বাঁহাতে পড়লো এনকেডি এর ক্রিকেট স্টেডিয়ামটা। চলো এগিয়ে যাই লিফটের দিকে। ঢুকে পড়েছি বিল্ডিং এর মধ্যে। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে পড়লো আমাদের লিফটটা। লিফটে উঠে 10 নম্বর বোতাম টিপে কয়েক মুহূর্ত অপেক্ষা করতে হবে। পৌঁছে গেছি নির্ধারিত ফ্লোরে। লিফটের দরজা খুললেই তোমাকে স্বাগত জানাবে একটা ঝলমলে ফ্লোর আর জোরে গানের আওয়াজ। একটা কিউআর কোড পেলাম, যেটায় তোমরা মোবাইলে স্ক্যান করে দিতে পারো তোমাদের রিভিউ বা মতামত অনলাইন। টিকিট কাউন্টারে গেলেই আগে ধরাবে একটা ফর্ম। তাতে তোমার নাম, ঠিকানা, ফোন নাম্বার, কজন মিলে এসেছো তার ডিটেলস দিতে হবে। টিকিটের দাম উইকেন্ড হলে 750 টাকা করে, আর উইকডেজ মানে সোম থেকে শুক্রবার হলে 650 টাকা মাথা পিছু। সময়সীমা 1.5 ঘন্টা করে। টিকিটের দামটা আমাদের অত্যন্ত বেশি বলে মনে হয়েছে। বাচ্চাদের জন্য কিন্তু আলাদা ডিসকাউন্ট এখানে নেই, মানে সকলের জন্য একই টিকিটের দাম। প্রথমবার আসলে একটা বিশেষ মোজা এখান থেকে কিনতে হবে আলাদা করে, যার দাম 60 টাকা করে। এই মোজাগুলোর পিছনে দেখো বিশেষ রাবারের গ্রিপ বসানো আছে, যেটা পা স্লিপ করতে দেবে না। পরের বার এই মোজা আনলে নতুন করে কিনতে হবে না। এখানে তোমরা ফ্রিতে লকার নিতে পারো নিজেদের ব্যাগ, পার্স, মোবাইল রাখবার জন্য। চলো তোমাদের দেখিয়ে দিই। গার্ড দাদা বলল, যদি তোমাদের হাতে বড় ব্যাগ থাকে যা এই লকারে ঢুকবে না, তার জন্য আলাদা জায়গা আছে এই পার্কের মধ্যেই, যেখানে তোমরা বড় লাগেজ রাখতে পারো। টিকিটগুলো আসলে স্টিকার, যা লাগিয়ে নিতে হবে জামার সাথে। টিকিটের গায়ে লেখা থাকবে ঢোকবার আর বেরোনোর টাইম। উল্লেখিত টাইমের বেশি হয়ে গেলে প্রতি 15 মিনিট অন্তর 100 টাকা করে আলাদা চার্জেস দিতে হবে। সুতরাং খুব ইম্পর্টেন্ট জিনিস, হারিয়ে যেন না যায়। বেরোনোর সময় এই টিকিটের স্টিকারটা দিয়ে দিতে হবে কর্তৃপক্ষকে। জুতোগুলো টিকিট কাউন্টারের পাশে শেলফে রেখে মোজা পরে ঢুকে পড়ছি মেন অ্যাক্টিভিটি এরিয়াতে। তার আগে চোখে পড়লো কিছু নিয়মাবলী। তোমরা আসলে অবশ্যই খুঁটিয়ে পড়ো, খেলার ছলে দুর্ঘটনা যেন না হয়। তোমরা ভেতরের অ্যাটমসফিয়ারটা দেখো, সত্যি দারুণ। এরকম ট্র্যাম্পোলিন আমরা পার্কে অনেক দেখেছি, কিন্তু বড়দের জন্য এই প্রথম। সবার তাই খুশির মেজাজ। শুধু লাফালাফি নয়, এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিসও আছে। এই যেমন খামগুলোর ওপর পা দিয়ে ওপরে উঠে যেতে হবে। চিন্তা নেই, প্রোটেকশন থাকবে, পড়ে যাওয়ার ভয় নেই। এই ঝুলন্ত সিঁড়িগুলো দেখো, এগুলোর ওপর পা দিয়ে শরীরটাকে ব্যালেন্স করে এগিয়ে যেতে হবে। নিচে অবশ্যই অনেক স্পঞ্জ আছে, পড়ে গেলে লাগবে না। মনে হচ্ছে সহজ, কিন্তু বেশ কঠিন কাজ এটা। স্পঞ্জের উপর একটা ব্রিজ আছে। দুজন মুখোমুখি দাঁড়িয়ে পড়ো আর পা দিয়ে ব্রিজটাকে দোলাতে হবে।
উদ্দেশ্য সামনের জনকে ব্যালেন্সচ্যুত করে স্পঞ্জের মধ্যে ফেলা। বেশ মজার খেলা, কি বলো? আশেপাশে যে কত অ্যাক্টিভিটিস আছে কি বলবো, ছোট বড় সবার জন্য, তাই সবাই সমান মজা করতে পারবে। একটা ছোট্ট বন্ধুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা বেলুনের মধ্যে, আর তাকে এপাশ থেকে ওপাশ ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, আর বাচ্চাটাও বলের মতন ঘুরতে ঘুরতে যাচ্ছে। দেখেই বেশ মজা লাগছে। পাশে দেখলাম একটা স্লাইডও আছে, ঠিক যেরকম ওয়াটার পার্কে দেখতে পাওয়া যায়। রাবারের সিটে বসো আর স্লিপের মাথায় বসে নিজেকে এলিয়ে দাও, বাকি কাজটা মাধ্যাকর্ষণই করে দেবে, মজা পাবে ভরপুর। বলা হয়নি, এবার আমাদের সঙ্গী হয়েছে আমাদের এক পুরনো বন্ধু চিরন্তন, যাকে তোমরা দেখতেই পাচ্ছ। আসলে এই জায়গাটাই এরকম, যতজন মিলে আসবে তত বেশি মজা করতে পারবে। সবার মুখে হাসি দেখে বুঝতেই পারছো কতটা সবাই এনজয় করছে। আমরা শুধু ভিডিও করেছি তা কিন্তু একদম না। এতগুলো টাকা দিয়ে টিকিট কিনেছি, একটু লাফাবো না তাও কি হয়? সে হাত ধরাধরি করেই হোক না কেন, ছোটবেলায় ফিরে যাওয়ার আনন্দটা উপেক্ষা করা মুশকিল। এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে, কিছু ছোটদের আবার কিছু সবার জন্য। তোমাদের অল্প অল্প করে সবই দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের বলে রাখি যে এই জাস্ট জাম্পিং ট্র্যাম্পোলিন পার্ক শুধু কলকাতায় আছে তা কিন্তু নয়, ভারতের অনেক শহরেই আছে। আর শুধু তাই না, এখানে তোমরা প্রাইভেট বার্থডে পার্টিও সেলিব্রেট করতে পারো, তার জন্য আলাদা জায়গাও আছে। এই সমস্ত তথ্যের জন্য এদের ওয়েবসাইটে যেতে হবে, যার লিঙ্কটা দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। একটা জোন আছে শুধু বাচ্চাদের জন্য, হলুদ রঙের বল দিয়ে ঘেরা, যার মধ্যে ছোট্ট বন্ধুরা লাফালাফি করতে খুব মজা পাবে। এখানকার স্টাফরা কিন্তু খুব সজাগ, তাই দুর্ঘটনা হবার চান্স খুবই কম। তাও আমাদেরও চোখ রাখতে হবে ছোট্ট বন্ধুদের ওপর। আছে ছোট্ট ছোট্ট রাইডস, এই যেমন দেখতেই পাচ্ছ। এখানে বলে দিই, টিকিটের মধ্যে যে 1.5 ঘন্টা টাইম স্লট লেখা আছে, তার মধ্যে তোমরা যতবার ইচ্ছে মূল পার্কের মধ্যে ঢুকতে বা বেরোতে পারো। এমন নয় যে একবার বেরিয়ে গেলে আর ঢোকা যাবে না। আর হ্যাঁ, মূল পার্কের ভেতরে কিন্তু কোনো রকম খাবার অ্যালাউড নয়, এমনকি জলের বোতলও না। আলাদা করে কিন্তু এখানে খাবার জলের ব্যবস্থা নেই, জলের বোতলটা তাই কিনে নিতে হবে 10 টাকার বিনিময়। খাবারের জন্য আলাদা জায়গা আছে, যেটা একটু বাদে দেখাচ্ছি। টয়লেটেরও ব্যবস্থা আছে, যে লিফট দিয়ে তোমরা এই 10 তলায় আসবে ঠিক তার পাশেই। চলো তোমাদের ট্র্যাম্পোলিন বাস্কেটবলটা দেখাই। এই ট্র্যাম্পোলিনের ওপর লাফিয়ে বলটা বাস্কেটের মধ্যে ঢোকাতে হবে। আমি আর চিরন্তন তো ডাহা ফেল, কিন্তু আমাদের প্রচেষ্টার ভঙ্গি দেখে যদি তোমাদের হাসি পায় তাহলে কিন্তু ভিডিওটা লাইক এবং শেয়ার দুটোই করতে হবে। আমরা ফেল করলেও তপন কিন্তু রক ক্লাইম্বিংটা ভালোই করলো। এতে হাতের জোর আর বডির ব্যালেন্স ভালোই লাগে, তরতর করে উঠেও গেল অনেকটাই। যেটা থেকে ভালো লাগলো তা হলো কর্তৃপক্ষর কিন্তু সেফটি গিয়ারের ওপর নজর খুব ভালো রেখেছে, আর সতর্ক দৃষ্টি দিয়ে আছে যে উঠছে তার ওপর, যাতে কোনোভাবেই কারুর চোট না লাগে। এটাও বেশ মজার খেলা। দুটো নরম হাওয়ায় ভরা থাম আছে, যেটা ঘুরতে থাকবে। তোমাদের লাফিয়ে একটার ওপর দিয়ে যেতে হবে, আর আরেকটার তোমাদের কাছে আসলেই মাটিতে শুয়ে বা বসে মাথার ওপর দিয়ে পাস করাতে হবে। গায়ে লাগলেই কিন্তু আউট। সেই আগে দেখানো বড় স্লিপটার পাশে কিন্তু আরেকটা বাচ্চাদের গেম জোন আছে, যেটা এখন আপাতত ফাঁকা থাকলেও আশা করছি একটু বাদেই ভর্তি হয়ে যাবে। এরই উল্টো দিকে ওই যে সিঁড়িটা উঠে যাচ্ছে, ওটাই কিন্তু প্রাইভেট বার্থডে পার্টি করবার জায়গা, যার কথা আমরা একটু আগেই বলেছি। মেন অ্যাক্টিভিটি এরিয়া থেকে বেরিয়ে টিকিট কাউন্টারের ঠিক পেছনে কিন্তু একটা কিডস লাইব্রেরি সেকশন আছে। সেখানে আছে ছোট্টদের পড়বার বই। ভালো চেষ্টা সন্দেহ নেই, কিন্তু এই হইহট্টগোলের মধ্যে ছোট্ট বন্ধুরা কি বই পড়তে চাইবে? তোমরাই না হয় কমেন্ট করে জানিও। তার পাশে আছে ফটোগ্রাফি জোন।
পোস্ট অফিস, সুপারমার্কেট তো আছেই, আর আছে পুলিশের লকআপ। যদিও খুব একটা বাঞ্ছিত জায়গা নয়, তাও তোমরা নিতে পারবে মজার মজার সব ছবি। কোথা দিয়ে 1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। অনেক লাফালাফি করে খিদেটা ভালোই পেয়েছে এখন। চলো তোমাদের ফুড কোর্টটা ঘুরিয়ে আনি। টিকিট কাউন্টারের পেছনে সিঁড়ি দিয়ে জায়গাটায় উঠতে হবে, যার নাম জাস্ট বাইটস। ছোট্টর ওপর ছিমছাম জায়গা, চেয়ারের জায়গায় পাতা আছে সোফা, আর 10 তলার ওপর হওয়াতে বাইরের ভিউটাও দারুণ। তোমাদের চট করে মেনু কার্ডটা দেখিয়ে দিই। পাস্তা, পিৎজা, ডেজার্ট, স্ন্যাক্স, মকটেল সবই পেয়ে যাবে এখানে। দামগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের বলবো অ্যাক্টিভিটি এরিয়াতে 1.5 ঘন্টা কাটিয়ে এখানে এসো, না হলে কিন্তু খাবারের জন্য খানিকটা সময় এখানে চলে যাবে, আর তোমরা পুরো 1.5 ঘন্টা অ্যাক্টিভিটি এরিয়াতে এনজয় করতে পারবে না। আমি অর্ডার করেছিলাম পাওভাজি, যার দাম 209 টাকা। পাওটা ভালো হলেও ভাজিটা অ্যাভারেজ ছিল। তবে 199 টাকায় সানসেট অন দ্য বিচ বলে যে মকটেলটা নিয়েছিলাম, সেটা কিন্তু বেশ ভালো টেস্ট। আমাদের ঘোরা শেষ, এবার আস্তে আস্তে বেরোতে হবে। খানিকক্ষণের জন্য হলেও ছোটবেলায় ফিরে যাওয়ার আনন্দ আর প্রচুর মজার স্মৃতি নিয়ে বাড়ি যাব। তার আগে বলে দেবো এখানে আসবে কিভাবে। হাওড়া বা শিয়ালদা থেকে আসলে বাসে করে বাগুইহাটি হয়ে চিনার পার্ক আসতে হবে। তারপর অটো, টোটো, বাস সবই পেয়ে যাবে এই এবিসি স্কোয়ার বিল্ডিং এর জন্য। এই রাস্তা দিয়ে আসলে খেয়াল রেখো, বিখ্যাত সিটি সেন্টার 2 এর থেকে ঠিক 2টো স্টপেজেই এই বিল্ডিংটা। বিশ্ব বাংলা গেট হয়ে আসলে চিনার পার্কের বাস ধরলে সিটি সেন্টার 2 এর 2টো স্টপেজ আগে নেমে যাও। কেমন লাগলো মজার এই ভিডিওটা কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও সকলের সাথে। আশা করি এতক্ষণ তো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।